ইসরায়েলি হামলায় হারিয়েছেন পা, তবুও থেমে নেই সাংবাদিকতা। যেন সত্য প্রকাশে অবিচল ফিলিস্তিনের এই সাংবাদিক। 1 মাস হাসপাতালে কাটিয়ে আবারও যোগ দিয়েছেন কাজে। শুধু নিজের ক্যামেরা নিয়েই আশ্রয় শিবিরে ঘুরে বেড়াচ্ছেন স্বামী শিহাদা নামের এই ফিলিস্তিনি সাংবাদিক। ক্যামেরাবন্দি করছেন আশেপাশের ভয়াবহ সব দৃশ্য, আর সেগুলো তুলে ধরছেন বিশ্ববাসীর কাছে। তবে এক পায়ে দাঁড়িয়ে থাকতে কষ্ট হলেও ক্রাচে ভর করে আর ক্যামেরা হাতে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। আগে সুস্থ ছিলাম, আমার 2টি পাই ছিল। এখন ক্রেচ আর এক পা নিয়েই আমি কাজ করতে চাই। গত 1 মাস ধরে কাজে ফেরার অপেক্ষা করছি, কিন্তু এখন যোগাযোগের কোনো সুযোগ নেই। যোগাযোগের ক্রসিং বন্ধ করেছে ইসরায়েল, তবুও কাজ করতে হবে। গত এপ্রিলে গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। তখন তুরস্কের টেলিভিশন চ্যানেলের জন্য কাজ করছিলেন সাংবাদিক শিহাদা, সাথে ছিলেন অন্যান্য ফিলিস্তিনের সাংবাদিকরা। নুসাইরাতে ইসরায়েলি তাণ্ডবের দৃশ্য নিজেদের ক্যামেরায় ধারণ করেন তারা। সে সময় তেল আবিবের ছোড়া একটি গুলিতে পায়ে গুরুতর আঘাত পান সাংবাদিক স্বামী শিহাদা। এরপর অস্ত্রোপচার করে কেটে ফেলতে হয় পুরো পা। আমার বয়স যখন 17, তখন আমি প্রথমবার ক্যামেরা হাতে নিই। এরপর থেকেই ক্যামেরাকে নিজের অংশ মনে করি। হাসপাতালের সময়টা ছিল দুর্বিষহ। প্রথমেই আমি জিজ্ঞেস করছিলাম, আমার ক্যামেরা কোথায়? কাজ ছাড়া হাসপাতালের বিছানায় পড়ে থাকা সত্যিই অনেক কঠিন। দীর্ঘ 1 মাসের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে এক পা নিয়েই ফিরেছেন তার প্রিয় কর্মস্থলে। আবারও যোগ দিয়েছেন কাজে। এখন ক্রাচ আর ক্যামেরা নিয়ে চলছে শিহাদার নতুন জীবন সংগ্রাম। এদিকে গাজায় গণমাধ্যম কর্মীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF।